আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপি দল গঠন করেছিলেন 111 পরবর্তী 2 বছর ও একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদ সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়ন অগ্রগতিও তারা সহ্য করতে পারছে না। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সংসদে 7,89,000 কোটি টাকার বেশি বাজেট ঘোষণা হয়েছে। গত 15 বছরে বাজেটের অঙ্ক 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা। শুক্রবার সকাল 10টায় সড়কপথে টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে পৌঁছান তারা। পরে সকাল 10:15টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিশ্বম্বর প্রসাদ শ্রেষ্ঠ ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবচং রিঞ্জিন এয়ারগিও সহ 3 দেশের বিচারপতিরা বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 2024-25 অর্থবছর প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবার লুটের পরিকল্পনা করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট। সবকিছুর দাম আবারও বাড়বে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেসব জায়গায় আয় দেখানো হচ্ছে এতে সব বোঝা সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে। প্রস্তাবিত বাজেট মোটেই জনবান্ধব হয়নি বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে 2,51,600 কোটি টাকা ঘাটতি রয়েছে। যা আয় হচ্ছে দেশের রাজস্ব বা অন্যান্য খাত থেকে, তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। এটাকে মেটানো হচ্ছে সম্পূর্ণ ঋণ দিয়ে, দেশি ঋণ এবং বিদেশি ঋণ দিয়ে। এছাড়াও জি.এম. কাদের আরও বলেন, সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, চাকরির সুবিধা নেই, যেহেতু বিদেশি বিনিয়োগ আসছে না এবং সেটা আবারও কোনো বন্দোবস্ত নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 6 দফা না হলে 69-এ গণঅভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এই 6 দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে। 6 দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইলফলক। শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 6 দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দেশে 7 জুন হরতাল আহ্বান করা হয়। সেই হরতালে তেজগাঁয়ের শ্রমিক নেতা মনু মিয়া সহ সারা দেশের বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। এই কথায় স্পষ্টভাবে বলা যায়, 6 দফার ভিত্তিতে 11 দফা থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন হয়েছে। এ কারণে 6 দফার গুরুত্ব অনেক।